কি অসময়ে আম দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তৈরি হবে আমের আচার। ঠিক দেখেছেন, সময়টা অসময়, কিন্তু তাই বলে যে খাওয়া যাবে না তা তো নয়। সত্যি কথা বলতে কি, আমার সময়কালে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমের সময়টাতেই আম সিদ্ধ করে রাখা ছিল, তো ফুরিয়ে গেছে আচার, সেজন্য আমি নতুন করে এখন শীতের সময়টাতে করে নিচ্ছি। এর আগে আমি জলপাইয়ের আচার করেছিলাম, দেখেছেন, ঠিক একই প্রসেসে করছি। যেহেতু আমার কাঁচা আম কেটে পানি দিয়ে মানে ধুয়ে কেটে ডুবো পানিতে সিদ্ধ করে রাখা ছিল, সেহেতু সেই সিদ্ধের প্রসেসটা আমার দেখানো হলো না, কয়েক মাস আগের যেহেতু করা। তো আপনারা এইভাবে করে সিদ্ধ করে ডিপে রেখে দিতে পারেন এবং সময় যখন হবে মানে আপনাদের সময় মতোই আচার করে নিলেই হলো। তো আমি আজকে যেহেতু মিষ্টি চাটনি আচার করব, সেহেতু আমি প্যানে সরষের তেল নিয়েছি 1 কাপ, সামান্য একটু গোটা 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। আর এর আগে আমি কিছু 5 ফোড়ন এবং 10-12টা শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখন আমি প্যানের মধ্যে সরষের তেল, 5 ফোড়ন একটু ফুটে উঠলে এর মধ্যে সিদ্ধ করা আমটুকুন দিয়ে দিচ্ছি। ডিপ থেকে যেহেতু বের করে নিয়েছি, কিছু সময় আমি বাইরে রেখেছিলাম, একটু নর্মাল হলেই এরপরে আমি আচার বসিয়ে দিয়েছি। বেশ একটু পানি ছিল, যেহেতু ডিপে থাকলে তো পানি জমে থাকে, তো একটু সময় লাগবে নাড়াচাড়া করে নিতে, পানি শুকাতে। তো আমি এখানে মরিচের গুঁড়ো নিচ্ছি 2 চা চামচ, লবণ নিচ্ছি 1.5 টেবিল চামচ, এরপরে চিনি নিচ্ছি আমি 2 কাপ। 2 কাপের সামান্য একটু বেশি নিয়েছি। আমার আসলে আমের পরিমাণটা ঠিক মনে ছিল না, 2 কেজি আম হবে হয়তো, আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আমার কাছে যে পরিমাণ আমি সেভাবে করেছি, আপনাদের কাছে ঝাল মরিচ মিষ্টি আপনাদের পরিমাণ মতোই দিবেন। তো একবারে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবার পালা। চাটনি আচার যেহেতু খুব সময় লাগে না, নাড়াচাড়া করতে করতেই পানি শুকিয়ে গেলেই হয়ে যাবে। এরপরে হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োগুলো শেষের দিকে আবার একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে আমার হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। এই যে আমি বাকি গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। একটু ভেজা ভেজা রাখতে পারেন, তাহলে অনেক সময় আমরা বিরিয়ানি বা খিচুড়িতে যেমন খাই না, ওটাকে কি বলে, আমরা যে চাটনিটা খাই, আলু বোখারা চাটনি মনে পড়েছে। তো আলু বোখারা চাটনিটা তো আমার কাছে খুবই মজা লাগে বিয়ে বাড়িতে, বিশেষ করে বিরিয়ানির সাথে। তো সেরকম আলু বোখারা চাটনির মতোই লাগবে অনেকটা। তো একটু ভেজা ভেজা রাখতে পারেন সেভাবে খেলে, আর আবার একটু শুকিয়েও নিতে পারেন। তো আমার একটু শুকনা হয়ে এসছে, সেভাবে আমি নামিয়ে নিয়েছি। এই চাটনি আপনার মানে রোদে দেবার খুব প্রয়োজন পড়ে না, ফ্রিজে রেখে আপনি খেতে পারেন, কয়েকদিনের মধ্যে অবশ্য শেষ হয়ে যায়। তো অনেক সময় বাচ্চারা থাকলে পছন্দ করে, আর আচার চাটনি ফুরিয়ে যায়, তখন কি খাওয়া হবে না, সেজন্য আসলে ডিপে যদি কাঁচা এভাবে রেখে দেন, নিজের সময় মতো করে নিলেন, হয়ে গেল। তো খুবই মজার চাটনি। আর শীতের সময়ে গ্রীষ্মের আমের চাটনি একটু অন্যরকমই লাগার কথা, অন্যরকম লাগে। তো আমি বাটিতেও একটু বেড়ে নিয়েছি এখন খিচুড়ি দিয়ে খাবার জন্য, বাকিটা আপনারা করে খাবেন, আপনাদের জন্য রেখে দিলাম। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ। আর আমার জলপাই চাটনিটাও দেখে নিয়েন, নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, একটু খুঁজে দেখে নেবেন প্লিজ। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।